রিকগনিশন শুরু হয়েছে আমাদের 90-এর দশক থেকে, একটা দুইটা করে। প্রথমে তারেক মাসুদের উনি কান পর্যন্ত পৌঁছাইছে, তারপরে না প্রতি বছরই কেউ না কেউ, মানে সারা পৃথিবীতে আন্তর্জাতিক গুড ফিল্মের আন্তর্জাতিক প্যারামিটার মাপার জন্য 8-10টা ফেস্টিভ্যাল আছে। তাতে এশিয়াতে একটা দুইটা, ইউরোপে 2-3টা, আমেরিকার আর কানাডা মিলে 1-2টা। এদের প্রত্যেকটা ফেস্টিভ্যালে কোনো না কোনো বছর বাংলা সিনেমা আছে। কানে আছে, বুশেনে আছে, নটরডেমে আছে, টরন্টোতে আছে, ভ্যানিসে আছে। মানে কোনো না কোনো ফেস্টিভ্যালে কোনো একটা ফর্মে হয় শর্ট ফিল্ম, নাহলে ডকুমেন্টারি, নাহলে ফিচার ফিল্ম, কিছু একটা প্রতি বছরই থাকে। ধরো আমি এমনি কালকেই আমাদের মুখগুলো দেখাচ্ছিল না, একটা লেভেলে যে চঞ্চল কবরে চঞ্চল এসে খাড়াইলো না, এরকম করে ও দাঁড়াইলো সামনে, বাবু ভাই বাপ টাইমটা বাইরে হয়ে গেল, ও আগাইতে শুরু করলো, পেছনের যে বাতাসটা শস্য বাতাস ছুটলো না, ওই যে একদমই না। আমরা কোন রকম কোনো ফ্যান ট্যান কিছু লাগবে শুটের একদম ওই মোমেন্টে এইরকম বাতাস ছিল। আবার আরেকটা খুবই মানে আপনার ফেভারে কাজ করলো নেচার, ফেভারে কাজ করলো। যেমন ধরো লাস্ট ওই যে সোনাই হাই হাই করে লাস্টটা নেয় না, ওইটা বাইর করে কুষ্টিয়া আর কবর দেয় পুবাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া যখন আমরা শুটটা করি তখন আকাশটা মেঘলা, যেটা আমাদের মুডের সাথে খুব ইম্পর্টেন্ট যায়। আচ্ছা, আমরা যখন তারও ধরো 2 মাস 3 মাস পরে যখন পুবাইলে শুট করতে গেছি, ওইটার বাকি অংশটা এখানে করবো, কবরের অংশটা, সকাল থেকে ছোটা বেরো, এই রোদে খুবই অসম্ভব ওই সিন করা। মেঘলা মেঘলা জায়গায় এসে হঠাৎ করে কটকটা রোদ আর মুড়ের সাথে মিলবে না। তো আমার কোনো টেনশন নেই, দাঁড়া হবে, হয়ে যাবে হয়ে যাবে, নিশ্চয়ই হবে। আমরা ওখানে ক্যামেরা রেডি করলাম, সেট করলাম, আস্তে করে আকাশটা মেঘলা হয়ে গেল। আর আমরা যেখানে ক্যামেরা সেট করলাম ঘোরা দিতে স্কাই বল আর কি। তো আমার ওই যে ক্যামেরা স্ট্যান্ড ছিল যে ফোকাস করার, ও কি করলো, একটা বোতল নিয়ে, পানির বোতল এরকম ফুটা করলো, ফুটা করে ক্যামেরার সামনে দিয়ে টুক করে পানি, আকাশ এবং বৃষ্টি শুরু হবে, বৃষ্টি শুরু হবে এরকম ভাবলে হিরো দাঁড়াইলো ওর প্রেমিকার কবরের সামনে, ওই চুপির আগাতে শুরু করলো, আর ধুমায়া বাতাস শুনলো, সমস্ত গাছপালা একদমই আহাজারি করছে। এগুলো আমরা হয়তো সচেতন ভাবে খেয়াল করি না, কিন্তু অপচেতন ভাবে একটা অডিয়েন্সের মনে যদি খাস দিলে করো, না, ইউ আর ভেরি ডেডিকেটেড। দিল খাস থাকবে, ডেডিকেশন ডেডিকেশন আর ডেডিকেশন, এটা লেগে থাকছে, এটা বললাম লেগে থাকতে। তো ওই মেয়ে হাত তুলে বলে, আমি একটু বলি, বলো বলো যে সবার আগে ভাই কপাল থাকছে। ধরো একই রকম ক্যাপাবিলিটি আছে, এইরকম ঢাকা শহরে যত 20 জন আছে, অভিনয় দক্ষতা আছে, কিন্তু ঠিক রাইট প্রজেক্টটা রাইট টাইমটা না হওয়ার কারণে ওর দর্শক প্রিয়তা ক্লিক হচ্ছে না। কিন্তু কোনো একজন হুট করে সেই পেয়ে যাচ্ছে, যেমন আমরা এই যে কাজল রেখার যে মেয়েটি সাদিয়া আয়মান আর মন্দিরা চক্রবর্তী, তারা দুজনেই ফিল্ম ডেবু করলো। ডেবু করার পরে নাও দে আর ভেরি পপুলার, মানে ওদের সবাই চিনে, ওরা অনেক অভিনয় করছে। রাইট প্রজেক্টে রাইট টাইমে লাগছে। তাহলে আপনি প্রেফার করবেন সবার একটু বেসিকটা জানা উচিত। এক একজন এক এক রকম ভাবে হয়, ক্রিয়েটিভও হয়, যেটা নিডেড। কিন্তু এখানে ধরো প্রতিপাদ থেকেও আসলে ডেডিকেশন বেশি। রাইটিং এর ক্ষেত্রে যেটা ঘটছে যে আমি প্রথমে থিয়েটার লিখি, আসলে মানে দলে থাকতে থিয়েটার লিখি, তারপরে অ্যাডাপ্টেশন করি। মফস্বলের ইউনিভার্সিটি গুলো কিন্তু মানে ওই সময়টায় তারা এইসব পলিটিক্যাল অ্যাক্টিভিটি কম করে না, পলিটিক্যাল অ্যাক্টিভিটি করলেও বেশি থাকে। হ্যাঁ, যেমন চিটং ইউনিভার্সিটি আমি দেখছি খুব স্ট্রং কালচার। পরে তোমার ঢাকায় যখন এই যে থিয়েটার ফিটার লিখছি, থিয়েটার করছি, আর পাশাপাশি আমি আসলে পড়ছি প্রচুর,
করেন আপনি অনেক। প্রচুর, মানে ওই টাইমটা ধরো আমাদের মাস্টারদের রাইটিং, ইউরোপের মাস্টারদের রাইটিং, আসলে ধরো পড়লে তো খুব সুবিধা। দৈনিক তুমি যদি 1-2 পাতা করে পড়ো, বছরে 700-800 পাতা পড়া হয়ে যায়। আর যে হ্যাঁ, তোমার দেন তুমি তো যখন পড়া শুরু করো, হয়তো শুরু থেকে 1-2 পাতা আর বেশি ভালো লাগতেছে না, কিন্তু তুমি যখন ঢুকে যাও তখন তো একদিনই 300 পাতা পড়ে ফেলতেছো, এক্স্যাক্টলি। 150 পাতা পড়ে ফেলতেছো, কি 100 পাতা পড়ে ফেলতেছো। আর আপনি যদি রাজশাহী ইউনিভার্সিটি না পড়তেন, ঢাকায় পড়তেন, তাহলেও কি একই হতো আপনি? না, রেজাল্ট তা হতো না। ঢাকা ইউনিভার্সিটি করলে আমি মার্কেটিং এ পড়তাম, আমি এখন ইউনিলিভারের আপনি আরেকজনকে ইনভেস্ট করতেন সিনেমা বানানোর জন্য। ধরো কোনো একটা ব্র্যান্ড ম্যানেজার হইতাম। তা ওটাও খারাপ না, কোনো কিছুই খারাপ না, কিন্তু এটা বেস্ট হয়েছে। আমাদের দেশে এই ফিল্ম মেকিং এ তো কোনো পেনশন নাই, হ্যাঁ, এটা একটা কথা। আছে না, নো পেনশন, খালি টেনশন। তাহলে আপনার ফিউচার প্ল্যান কি? ওই নিয়ে গোয়িং ফর পেনশন, গ্রামে চলে যাবো। গ্রামে চলে যাবেন? যাবো। আপনি কি থেমে থাকতে পারবেন? মানে ঠিক ইউ ক্যান স্টপ মেকিং? যতদিন ফিজিক্যালি অ্যাভেল থাকি ততদিন তো কাজ করবো। তাহলে সেকেন্ড ম্যান বানায় ফেলেন, যে আপনি বলবেন আরো করবে। ওইটা হয় না, হয় না কেন? এটা হয় না ওইটা হয় না, কারণ এটা এমন এক ক্রাফট। যে একদম। মানে ধরো তুমি রাইটিং টাইটিং করে নিয়ে এসছো, সেটে আসছো, আচ্ছা। তো সেটা তো ডিফারেন্ট ক্রাফট। হ্যাঁ, যে অ্যাক্টিং আপনারটা কেউ করতে পারে। অ্যাক্টিং কেমন করলো, শর্টটা কেমন হলো, এক্স্যাক্টলি। তো ওই ক্রাফটম্যানশিপ তো তুমি আসলে আরেকজন পেলে অন্যরকম হবে। যেমন না, এটা সম্ভব না, এটা সম্ভব। ডিফারেন্ট হয়। যে পৃথিবীতে কত 600 কোটি লোক, ধরো কারো আঙ্গুলের ছাপের সাথে আঙ্গুলের ছাপ আপনি ইন্ডিভিজুয়াল করতে একই নাক একই চোখ, বাট এভরিওয়ান ইজ ডিফারেন্ট। যত মুখ তত মুখশ্রী, মানে মিলে না কারো। হাউ বিউটিফুল, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড সাচ বিউটিফুল। সিস্টেমটা ভালো আর কি, মানে খুবই nature সুন্দর। এমন এক মানে আপনার ইনসিকিউরিটি নাই, ইউ হ্যাভ ইউর ওন আইডেন্টিটি, ইউ হ্যাভ ইউর ওন ফেস, তাই না? আর ইউ ক্যান মুভ ফর ইউর ওন সেলফ অ্যান্ড আইডেন্টিটি। সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল না? এই পৃথিবীটা কত লজিক্যালি বানানো, একদমই। তাই না? হাউ ইউ ফিল অ্যাবাউট রিলিজিয়ান? রিলিজিয়ন, যেমন বাই বর্ন আমি মুসলিম, ঠিক আছে, আপনি কি মানেন আল্লাহ? যে ফর্মে আছে ওই ফর্মে মানি না। মানে হুজুরদের ফর্মে মানেন না, নিজের একটা ফর্ম আছে। এটা আছে না যে সামন ক্রিয়েটর, ওকে ফাইন, এবং ওইটা সম্ভবত নেচার। হ্যাঁ, হি ইজ এভরিওয়্যার। মানে উনি সর্বোচ্চ বিরাজমান, আমি আল্লাহ, তুমি আল্লাহ, গাছ আল্লাহ, সবই। বাট আমি আজকে আপনাকে একটা কথা বলছি, এই যে আমরা একটা কথা বলি না, আমি আল্লাহ তুমি আল্লাহ, ঠিক আছে এই কথাটা টু সাম এক্সটেন্ট, তারপরে ঠিক না। কেন শুনবেন? ইউ ডোন্ট অ্যাক্টিভ হিজ অল কোয়ালিটি ইনসাইড ইউ, দে আর আমি পার্ট, ইউ ক্যান নট, ইউ জাস্ট আ পার্ট। ইয়েস, আমি মানে স্বয়ম্ভু হওয়ার কোনো সুযোগই নাই। হ্যাঁ হ্যাঁ, মানুষেরও নাই, কোনো প্রাণীর কারণই নাই। মানে ওর লাইফ সাইকেল দেখো। আপনার মধ্যে ওনার কিছু থাকবে, কিছু জাগ্রত হবে ওনার পার্টে, দয়া মায়া কিছুটা আছে। ক্রিয়েটিভিটি, কিন্তু হোল থিং কেউ ইয়ে করতে পারে। মানে আমি ওনার একটা পার্ট। মানে এই কথাটা আপনাকে দিয়ে বলাইলাম, আমি জানি আপনি জানেন কেন বলাইলাম, কারণ ইন্টেলেকচুয়ালরা খুব জেনারেলি একটা কথা বলে আর সাধারণ মানুষ এটা রিলেট করতে পারে।